হ্যালো গাইজ, গুড মর্নিং টু অল অফ ইউ। তো রবীন দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসলাম গঙ্গায় সকাল সকাল। তো গঙ্গায় এসে দেখছি কত ভিড় বাবা, এত ভিড়। সবাই দেখি গঙ্গায় এসছে, মানে এত লোক এসছে তো বুঝতে পারছি না কী কারণে এসছে। দেখো আমার ভাগ্নিরাও গঙ্গায় চলে এসছে, ওরা কী করতে বুঝতে পারলাম না। তো আজকে বুঝতে পারলাম সেটা হচ্ছে গঙ্গায় আজকে সবাই স্নান করতে এসে কী কারণে, নীল উৎসব। আমাদের বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব হচ্ছে নীল উৎসব। এই নীল উৎসবে আমাদের প্রত্যেক মারা যারা আছে তারা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য এই দিনটিকে তারা উদযাপন করে, গঙ্গায় স্নান করে বাবা ভোলেনাথের মাথায় জল অভিষেক করে এবং তাদের মঙ্গল কামনাতে ধূপকাঠি জ্বালিয়ে সেখানে পুজো করে। তো সেই কারণে আমরা সকাল সকাল চলে এসেছি গঙ্গায়, সবাই মিলে একসাথে স্নান করতে। মানে গঙ্গায় ভিড় হওয়ার কারণ হচ্ছে এটাই, যে আজকে নীল পুজো আমাদের বাঙালির। তো কাল বাদ পরশু হচ্ছে আমাদের বাঙালির নতুন বর্ষ উদযাপন, শুভ নববর্ষ। তো শুভ নববর্ষর তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই। সবাই ভালোভাবে থাকো নতুন বছরে বাংলার। আর দেখো আমাদের এই যে নীল উৎসবে যেটা করে, সবাই গঙ্গায় স্নান করে এসেই আমাদের গঙ্গার পাড়ে যে ভোলে বাবার জাগ্রত যে মন্দির আছে, এই মন্দিরে সবাই মিলে জল ঢালছে এবং পুজো দিচ্ছে, সাথে অঞ্জলি দিচ্ছে যাতে তাদের সন্তানরা ভালো থাকে এবং সুস্থ থাকে। দেখো আমাদের মারা বাবারা আমাদের মঙ্গল কামনার জন্য কত কিছু করে। তারা দেখো এই দিনটাকে তারা উপোস করে সারাদিন ধরে গঙ্গা স্নান করে এবং পুজো দেয়। তো আমাদেরও সন্তান হিসাবে কর্তব্য উচিত মা বাবাকে ভালো রাখা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। কারণ দেখো মা বাবারা আমাদের ছোটোবেলা থেকে একদম মানুষ করে একদম বড় করে তোলে, আর আমরা যখন বড় হয়ে যাই তখন মা বাবার প্রতি খারাপ কথা এবং খারাপ ব্যবহার, খারাপ আচরণ করে থাকি। তা আমরা মনে করব আমাদের এই জিনিসটাকে না করা হবো। সন্তান হিসেবে আমাদেরও কিছু কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, মা বাবাদের সেবা করা উচিত। তো আমি তোমাদেরকে এটুকুই বলবো যে মা বাবাকে ভালোবাসো, মা বাবার সেবা যত্ন করো, ব্যাস এটুকু করলেই অনেক। তোমার কোথাও মন্দির মসজিদ যেতে হবে না, শুধু মানুষের পাশে থাকো, মা বাবার ভক্তি করো, মা বাবাকে ভালোবাসো, তাতেই তোমার মঙ্গল হবে এবং তুমি ভালোভাবে থাকবে। তো দেখো অনেক কিছু বললাম তোমাদেরকে। তো এইখানে দেখো মানে মন্দিরে এত ভিড় পড়ে গেছে সে বলার মতো নয়। দেখো পুজোর লাইন দিচ্ছে, দেখো এই হচ্ছে আমাদের ভোলে বাবা। তো এখানে সব জল ঢালছে, ব্রাহ্মণ আছে যারা মনে করবে যে অঞ্জলি দেবে, অঞ্জলি দিতে পারবে। ভিতরে দেখো ধূপকাঠি মোমবাতি সবই জ্বালাচ্ছে। তা আমিও আমার মায়ের সঙ্গে আমার দিদির সাথে চলে এসেছি গঙ্গায় সকাল সকাল স্নান করতে। তো তো এসে দেখি এই এত ভিড়। এখানে আবার ঘন্টি, দেখো একটা বাচ্চা মেয়ে সে আবার ঘন্টি নাড়িয়ে দিচ্ছে। তো সত্যি এই দৃশ্যটাকে দেখে খুবই ভালো লাগে। তো এইটুকুই ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণে বাই।